প্রথম কথাটা বলছি, আজকে আমি কয়েকজন পরিচিত মুখকে দেখতে পাচ্ছি। আমি কাসেমপুরের প্রধান, তাকে দায়িত্ব দিয়েছি যে মুখগুলো আজকে আমি দেখতে পাচ্ছি না তাদের নিয়ে একদিন আমার সাথে দেখা করার জন্য অতি অবশ্যই বিধায়ক রফিকুর রহমানের উপস্থিত হবে। আমি কথা বলবো কেন তারা আসলে সবাই কেউ যদি ভাবে যে সে দলের থেকেও বড়, আমি দায়িত্ব নিয়ে বলছি এই দলে সে প্রাপ্ত সম্মান নিয়ে কাজ করতে পারে। দলের থেকে জীবনে আমার সাথে রফিকুর রহমানের মত পার্থক্য থাকতে পারে, আমার সাথে রফিকুর রহমানের ঝগড়া থাকতে পারে, আমার সাথে রফিকুর রহমানের মতান্তর থাকতে পারে, কিন্তু যেহেতু পার্টি মানে কি, দল মানে কি, দল কি একা একা হয়? তাহলে দল বলতে পারে মোহনবাগান ফুটবল দল, তার মানে 11 জন খেলে, ইস্ট বেঙ্গল ফুটবল দল মানে 11 জন খেলে, মোহামেডান স্পোর্টিং ফুটবল দল মানে 11 জন খেলে। দল তো একা একা হয়। কেউ একটা প্লেয়ার ফুটবল মাঠে নেমে বলতে পারবে আমি একটা দল? এই যে ইন্ডিয়া ক্রিকেট খেলে দল 1100, ব্যক্তি কখন হয়? যখন বাড়ির কাজে হয়। আমি মত পার্থক্যটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি মিটিংয়ে এলাম না, আর পরে গিয়ে পার্থবর্তীদের কানে কানে খুশু খুশু করলাম, সেটা আর যাই হোক ব্যারাকপুর দপ্তরের ক্ষেত্রে হবে না। আমি এটা আপনাদের সাথে দায়িত্ব করে দিচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে আপনি মাতব্বর থাকবেন। আপনি যে নিজেকে যারা মাতব্বর ভাবছেন, ওটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে আপনি মাতব্বর থাকবেন। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হলে যেরকম ভাবে 34 বছরে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ফিরতে, আবার আপনাকে সেই জায়গায় ফিরে যেতে হবে। যেতে তো মমতা ব্যানার্জি, তার ছবি লাগায়, মমতা ব্যানার্জির ছবি লাগায়, আর আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির ছবি লাগায়, লাগিয়ে তো ভোটে জিতি। আসল ভোট তো বিধানসভা লোকসভা। যে বিধানসভা লোকসভার ভোটে বিজেপি মিলিটারি পাঠায়, মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে ভোট দেয়, আমরা তারপর জিতি। মমতা ব্যানার্জি জেতার পর মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েতের নির্বাচন হয়, তখন আমরা এলাকায় একজন মাতব্বর হয়ে যাই। কেউ 2000 ভোটে দিচ্ছি, কেউ 2500 ভোটে দিচ্ছি, ভাবছি ওরে আমার কি ক্ষমতা, আমি এত ভোটে জিতলাম, পঞ্চায়েতে আমি এত ভোটে জিতছি, পঞ্চায়েত সব আমার, আমি যা বলবো তাই হবে। তবে মমতা ব্যানার্জি না থাকলে তোমার অস্তিত্ব কোথায় ভাই? তুমিও যা পার্থভূমি কোথায়, সব গর্তে ঢুকে যেতে হবে। মমতা ব্যানার্জি না থাকলে কারোর অস্তিত্ব থাকবে না, আগে এটা মাথায় ঢোকাও। আপনাদের কোনো বক্তব্য যদি সঠিক হয়, রফিকুর রহমান মানতে না চায়, আমি বলছি দল সেটা মানাবে, সে দায়িত্ব তো দলের। কিন্তু আপনি আসবেন না, প্রতিবাদ দেখাবেন, বিক্ষোভ দেখাবেন, চায়ের দোকানে আলোচনা করবেন, দলের বিরুদ্ধে বলবেন, আর দল সেটাকে মেনে নেবে, এটা হয়। এই যে পেহেলগাঁওয়ে কিংবা কাশ্মীরে হঠাৎ করে শহীদের সংখ্যা কমিয়ে দেওয়া হলো, এই সিদ্ধান্ত কে নিয়েছিল? যেদিন পেহেলগাঁওয়ে উগ্রপন্থী আক্রমণ হয়, সেই ডেটটাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীর যাওয়ার কথা ছিল। হঠাৎ করে সেই ডেটটা ক্যান্সেল হলো কেন? কেন পেহেলগাঁওয়ে আমার যে বোনেদের স্মৃতির সিঁদুর মুছে গেল, সেই বোনেদের রক্ষা করার দায়িত্ব কার কাঁধে ছিল? তারপরে পেহেলগাঁও কাণ্ডে ঘটে যাওয়ার পরে ভারত যখন পাকিস্তানের উগ্রপন্থী ঘাঁটিগুলো আক্রমণ করে, মমতা ব্যানার্জি বাংলার মুখ থেকে চিৎকার করে বলেছিলেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির প্রেরিত দূত আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে যে যে দেশে ভারতের যাওয়ার কথা ছিল, সেই সমস্ত দেশের প্রতিনিধিত্ব করে
তিনি জোর গলায় বলেছেন এই পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের সমস্ত দেশের এক হওয়া উচিত। তাহলে দেশে নয়, যখন বিদেশের মাটিতে মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় গলা ফাটাচ্ছেন দেশের কথা বলার জন্য, আর দেশের দায়িত্ব যার কাছে, সেই নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলায় এসে রাজনৈতিক প্রচার করছে কিভাবে বাংলায় মমতা ব্যানার্জিকে হারানো যায়। তাহলে দেশের কথা ভাবছে কে? মমতা ব্যানার্জি। আর বাংলা দখল করার কথা ভাবছে নরেন্দ্র মোদী, যার দেশ রক্ষা করার কথা ছিল। এত বড় 56 ছাতিওয়ালা প্রধানমন্ত্রী কল্পনা করতে পারেন? আমেরিকা থেকে ট্রাম্প বলছে যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো। 56 ইঞ্চির ছাতি শুকিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে আর একটা কথাও বলছে না। এত বড় 56 ইঞ্চির ছাতিওয়ালা। 2026-এ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, এটা নিশ্চিত। আংডানায় আমরা জিতবো, এটাও নিশ্চিত। কিন্তু যে পথে রাজনৈতিক কার্যকলাপ হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি যদি বেঁচে থাকি আর আমি যদি দল করি, যারা দলের কাজ করবেন না তারা পঞ্চায়েতে টিকিট পাবেন না। এটা আমি এখনই ঘোষণা করছি। দল করতে গেলে দলের কাজ করতে হবে, আর দলের কাজ যদি না করেন, আপনি রফিকার রহমানের বিছানার সঙ্গী হলেও, বন্ধু হলেও, আপনি পঞ্চায়েতে টিকিট পাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলবো, যে দলের কাজ করবে রফিকার রহমান তাকে মাথায় তুলে রাখবে, আর যে দলের কাজ করবে না, আমি এরকম অনেক দেখছি, অনেক যারা অন্য সময় পুরো ঘুরে বেড়াবে সাথে, ভোটের আগে আবার চুপ করে বিজেপি হয়ে যাবে, তখন করবে আমার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক আছে। যারা ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিক দল করে তারা দয়া করে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসবেন না। আমি একবার ঘোষণা করি, যারা ব্যক্তিগত সম্পর্ক রেখে মনে করেন উনি আমার সাথে ভালো সম্পর্ক, অতএব লোকসভার সময় আমি বিজেপি হয়ে যাব, আবার বিধানসভার সময় আমি রফিকার রহমান হব, আসলে আমি দল করি না, আমি ব্যক্তি করি, তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সভায় আসবেন না। রফিকার রহমানের বাড়ি যাবেন, আর লোকসভায় যিনি প্রার্থী তার বাড়িতে যাবেন, তৃণমূলের সভায় আসবেন না। আমি কিন্তু অনুরোধ করে গেলাম, সে হচ্ছে আপনারা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রেয়সী, ও আমার হয়ে পুরোটা তত্ত্বাবধান করবে। আপনারা যে মানুষ যে সমস্যা জানাবে ও তার কাছে যাবে, সমস্যা শুনবে, তারপরে আনিসের সাথে আলোচনা করবে, আলিমের সাথে আলোচনা করবে, গোলামদের সাথে আলোচনা করবে, ফাইনালি এমএলএর সাথে আলোচনা করবে, তারপরে আমরা বসে সেই সমস্যার সমাধান করবে। সব সমস্যার সমাধান হয়তো আমরা করতে পারবো না, কিন্তু মানুষ বুঝতে আমরা চেষ্টা করছি, আমরা হয়তো কিছুটা করতে পারবো।